যতই দেখি মন ভরে যায় তোমারই করুণায়, যেদিকে তাকাই দেখি শুধু যে তোমারই কত দান। যতই দেখি মন ভরে যায় তোমারই করুণায়। ডালে ডালে পাখিরা সব, ডালে ডালে পাখিরা সব গাইছে তোমার জয়গান। তুমি তো প্রভু মহান, তুমি তো প্রভু মহান, তোমার দয়ার কুল কিনা নাই, তোমার দয়ার সীমা নাই। ওরা চা পড়লে যখনটা মনে কেন গেল এখানে বাপ দিয়ে দিল গেছে এদিকে, ওরা ঠিক আছে একদম লাইন ধরে তুলুন, কেউ বাদ থাকবে না, প্রত্যেকে দিবেন। যা হোক, কথা আমি লম্বা করছি না, যেহেতু 10টা পর্যন্ত টাইম, প্রায় 2 ঘন্টা 20 মিনিট কথা বলা গেল টোটাল। যা হোক, তা আমি সর্বশেষ যে কথাটা বলি, মনিরুদ্দিন ভাইকে আপনারা সকলে চিনেন। উনি বিশাল একটা সমস্যায়, যে অসুখ আপনারা জানেন, তিনি পশ্চিমবাংলা, আসাম, মেঘালয়, ত্রিপুরা প্রত্যেকটা জায়গায় ওনাকে চিনেন। ওনার হাতে দানগুলো দিবেন, একজন অক্ষম মানুষ। আজকে তিনি যেটা দোয়া করবেন ইনশাল্লাহ কবুল হবে। আপনারা তার হাতে টাকাটা দিবেন, আর ওই চাদর 10, 20, 50 করে দিবেন। তিনি অসুস্থ মানুষ, বহু দূর থেকে আসছি আমরা, আমি আর উনি এসেছেন বহু দূর থেকে। আর এই অসুখের জন্য লালন, বাবার নাম লালন, লালনটা বেড়া ছিল না লালন ছেলে, লালন ছেলে, বাপ চলে গেছে দুনিয়া থেকে, 500 টাকা দিয়েছে। আল্লাহ কবর কোনো বিপদে থাকলে বিপদ থেকে উদ্ধার করে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে। মনিরুদ্দিন ভাইকে দান আপনারা সকলেই করবেন আজকের জন্য। উনি অসুস্থ মানুষ এসেছেন, তিনি গরিব হয়ে গেছেন, প্রচুর টাকা ছিল, আমরা জানি, পার্শ্ববর্তী লোক, ভাই সম্পর্ক, অনেক টাকার মালিক ছিল, আজকে নিঃস্ব হয়ে গেছে। আল্লাহ কাউকে কখন কি করবো আল্লাহ ভালো জানে। উনি বলবেন, আপনারা দিবেন। আর সর্বশেষ যে কথাটা বলি, এলাকায় আমি নতুন, মোবাইল নাম্বারটা আমি বলছি, আপনারা নিতে পারেন, হয় তফসির শোনার জন্য, কালেকশন যা করে নেবেন সমস্যা নেই। আমি নাম্বারটা বলছি, আপনারা নিতে পারেন বিষয়ভিত্তিক আলোচনার জন্য। আপনারা নাম্বারটা নোট করেন। আমি বলি, যে এলাকায় আমি অত পরিচিত নই, 95 93 63 49 81, 95 93 63 49 81, 9593634981। আব্দুর রহমান মেরাজি, মালদা করবেন, বক্তা আব্দুর রহমান মেরাজি, মালদা। যা হোক, আমি কথা লম্বা করছি না, নাম্বার ঠিক দিয়েছি, ফোন চলেছে, না লাগালে চলবে, আমি দেখতে পাচ্ছি। যা হোক, এখান থেকে আমার কথা এটি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আর বলার এমন কিছুই নাই, যেহেতু যার খুব আকাঙ্ক্ষিত আমাদের কাছে যে বক্তা, সে আমাদের সামনে চলে এসেছে, তো আপনারা ধৈর্য সহকারে বক্তব্য শ্রবণ করবেন। এবং আমাদের আজকের এই জালসাটার যে উদ্দেশ্য আমাদের যাওয়া, আপনারা দেখেছেন এবং আমাদের প্রচারও শুনেছেন। এইটা মুসাফির হিসাবে আমার দ্বিতীয় বক্তা ভাই মনিরুদ্দিনের হাতে আপনারা পর্যাপ্ত পরিমাণ দান করবেন। আসসালামু আলাইকুম। ধরা লাগবে না, দুজন ধরলে হবে গো। একটু কাছাকাছি দিবা ভাই। হ্যাঁ, টাট করো, ঠিক আছে, একদম
এই সাইডে জায়গা আছে সেখানে হাঁটার হবে না এখানে কি কাজ করতে না লোকরা পেশেন্টের বসানো গো এই লোকরা পেশেন্টের বসানো গো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাইরা, নাম্বার 1, আপনারা কেউ দাঁড়িয়ে থাকবেন না। ধর্মের কথা বসে শোনা এটা রাসূলের সুন্নাত। তার আইডেন্টিটি, তার প্রমাণ, ডকুমেন্টস দিতে গেলে একটা দীর্ঘ সময়ের দরকার। সেহেতু আপনাদের একটা কথাই বলি, ধর্মের কথা বসে শোনা এটা রাসূলের সুন্নাত। নাম্বার 2, স্টেজের উপরে কেউ হাঁটাহাঁটি করবেন না। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا كل نفس ذائقة الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। ওই আল্লাহ ছাড়া
নাই গো আল্লাহ বলে কোরআন ইল্লাল্লাহ বলুন লা ইলাহা। আপনারা বললে কি অসুবিধা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া নাই গো আল্লাহ বলে কোরআন ইল্লাল্লাহ বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকির। বুখারীর হাদিসে সুন্দর করে লেখা আছে, قال النبي صلى الله عليه وسلم আফজালুদ দুরুদ ইব্রাহিম। এই দুরুদটাকে দুরুদে আফজাল বলা হয়েছে। আফজাল কথাটার বাংলা মানে হল অতি উত্তমময় দুরুদ, জিকির। আফজালুল জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ। তবে বুখারী হাদিসে, বুখারী শরীফের মধ্যে দুইটা আফজাল পাওয়া যায়। একটা আফজাল হচ্ছে আফজালুল জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আফজালুদ দুরুদে আফজাল ইব্রাহিম। আমার ভাইরা, এই মানুষ যখন আল্লাহ বলে, এই মানুষ যখন আল্লাহ বলে ভুলিয়া যে গেল, তখন নবী মুস্তফাকে, তখন নবী মুস্তফাকে পাঠাইয়া যে দিল, সেই নবীজির নামটি হলো, সেই নবীজির নামটি ছিল মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী যখন প্রচার করেন, আমার নবী যখন প্রচার করেন, এই কালিমা বলে কাফেরেরা পাথর মারে, বেদীনেরা পাথর মারে, সঙ্গে দলে দলে। কেউ তো বলে জাদুগিরি, আর কেউ তো বলে ইয়া রাসূলুল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার উচ্চারণে, এই কালিমার প্রচারণে এই বাংলা উজালা। নারায়ে তাকবীর। এই কালিমার উচ্চারণে, এই কালিমার প্রচারণে এই মাহফিল উজালা। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত আজকের সভার সভাপতি, আগত উলামায়ে ইকরাম, অত্র এলাকা
জায়গা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ ও চাচারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা যাবে না। যেই মহান রব্বুল আলামিনের কোটি কোটি প্রশংসার মধ্য থেকে একটি প্রশংসা আজকে করি ছোট্ট একটি বাক্যের দ্বারাই, যে মহান রব্বুল আলামিন যেই লোকটাকে মৃত্যুর কাছাকাছি নিকটবর্তী নিয়ে যে আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় মহান আল্লাহ পুনরায় আপনাদের মাঝে লোকটাকে ফিরিয়ে দিয়েছেন, তাই আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী কুলের নবী, সৃষ্টি জগতের নবী, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যারা অতি শিক্ষিত এবং বুদ্ধিজীবী আছেন, যিনারা কোরআন সম্বন্ধে জ্ঞান রাখেন, আপনারা বুঝতে পেরেছেন যে মনিরুদ্দিন ভাই আজকে আমাদেরকে কি বলতে চায়। আমার ভাইরা, আমাকে যদি কেউ বলে আপনার বাড়ি কোথায়, তা আমি বলবো মালদা। মালদাটা কোন দিকে ভাই? এই দিকে। আপনাকে যদি বলে ভাই আপনার বাড়ি কোথায়, বলে আমার বাড়ি নদিয়া। নদিয়া কোন দিকে? এই দিকে। আবার কাউকে যদি জিজ্ঞাসা করা হয় বাড়ি কোথায়, তো বলে এই দিকে। কাউকে যদি বলে ভাই বাড়ি কোন দিকে, না তো এই দিকে। কিন্তু আমি মনিরুদ্দিন বলছি, আমার আপনার বাড়ি ডান দিকে, বাম দিকে, সামন পিছন দিকে নয়। আমার বাড়ি কোন দিকে ভাই? একজন বলবেন দাঁড়িয়ে। আপনি আঙ্গুল দিয়ে, আমি যেমন আপনাকে ডানে বামে সামনে পিছনে বললাম, আপনি দাঁড়িয়ে বলবেন যে আপনার আমার বাড়ি কোন দিকে। কোন দিকে? আমার এই মুরবি চাচা বলছে ওই দিকে। তবে আপনারা এত জনের মধ্যে একজন বলেছেন আমার বাড়ি এই দিকে। আমি মনিরুদ্দিন বলি না, আমার বাড়ি এই দিকে। আমার বাড়ির নাম কি? আমার বাড়ির নাম হলো কবর। কবর হলোই আমার আসল বাড়ি। আমি যতই বলি আমেরিকা, আফ্রিকা, কুয়েত, কাতার, জাপান, হ্যাঁ হ্যাঁ, অমুক ভবন তমুক ভবন, কোন ভবন নয়। আমার আপনার বাড়ি হলো নিচের দিকে, আর বাড়ির নাম হলো কবর। আমি যেমন আমার বাড়ির নাম, আমার বাড়ির মেন গেটে লেখা আছে হাজরা মঞ্জিল, মানে আমার বাড়ির নাম হলো হাজরা মঞ্জিল। কিন্তু এটা আমার বাড়ি নয়, এটা একটা দুনিয়াবি, এটা হচ্ছে বাস স্থান। আচ্ছা ভাই, বাস স্থানটা কতক্ষণ থাকে? যতক্ষণ বাস আপনার কাছে না আসে ততক্ষণ, তাই তো? তো যেই বাড়িটাতে আমি আপনি থাকছি, এটা আমার বাড়ি নয়, এটা হচ্ছে আমার বাস স্থান। মানে আমি কিছুক্ষণের জন্য, কিছু টাইমের জন্য, অল্প সময়ের জন্য আমি বিশ্রাম করছি। কেন? আমার গাড়ি এসে গেলে
আমাকে কি করতে হবে? চলে যেতে হবে। সেই বাড়ির নাম, গাড়ির নাম কি? সেই গাড়ির নাম হলো মউত। সেই গাড়ির নাম হলো মউত। যেমন আপনাকে আমাকে নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টার আছে, ট্রেন আছে, বাস আছে, এক একটা গাড়ির এক একটা নাম আছে। আমার গন্তব্য, আমার বাড়িতে পৌঁছানোর জন্য এক একটা গাড়ি আছে, এক একটা গাড়ির নাম আছে। ঠিক আমাকে আপনাকে আসল বাড়ি নিয়ে যাবে, তার একটা গাড়ি আছে, সেই গাড়িটির নাম হলো মউত। আসল নাম হলো তার আজরাইল। আসল নামটা কি? আসল নামটা কি ভাইজান? আজরাইল। এই যে আপনারা আমার কথাটার উত্তর দিয়ে দিলেন, এতে আমার আল্লাহ খুশি না বেজার? এই যে আপনারা আমার কথাটার উত্তর দিলেন, আল্লাহর কসম করে বলছি গভীর রাত্রে আল্লাহ আপনাদের উপরে খুশি এবং আল্লাহর বান্দা মনিরুদ্দিনও খুশি। কেন? পরবর্তী কথাটা বলার আপনারা সুযোগ করে দিলেন, পরবর্তী কথাটা বলার আপনারা ব্যবস্থা করে দিলেন। একজন বক্তা অতক্ষণ পর্যন্ত বক্তৃতা দিতে পারে না শ্রোতা যতক্ষণ শ্রবণ না করে। শ্রোতা শ্রবণ করলেই বক্তা বলতে পারে। তো যাই হোক ভাই, আপনারাকে যদি আমি কোনো কথা জিজ্ঞাসা করি আপনারা একটু উত্তর দিবেন। কেন? আমি ব্রেন স্ট্রোক রোগী। আমাকে ডাক্তারেরা আমার হাত ধরে বারবার নিষেধ করেছে আপনি টেনশন নেবেন না। এবার আমি যদি এক একটা কথা আপনারাকে জিজ্ঞাসা করি, আপনারা যদি আমার কথাটার উত্তর না দেন তা আমার মনে একটা দুঃখ হবে। আর দুঃখটা যখন আমার এখানে হবে তখন আমার রক্তটা হয়তো হাই হবে, মেজাজটা তখন একটু খারাপ হবে। এই জন্য ডাক্তার আমাকে দীর্ঘ কয়েক বছর বক্তব্য দিতে নিষেধ করেছেন। কিন্তু আমি বললাম ডাক্তারকে, বর্তমান যে ডাক্তারের কাছে চিকিৎসা চলে, আমি বললাম স্যার আমি তো গরিব মানুষ, আর আমি স্ট্রোক হওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রায় 23 লক্ষ টাকার মতো খরচ অলরেডি হয়ে গেছে। আমার ইনকাম, আমার চলাফেরার রাস্তা একটাই, এটাই। তো উনি আমাকে এটাই বললেন, আপনি লং টাইম ধরে বলবেন না। নাম্বার 2, আপনি মিজাজ নিয়ে কথা বলবেন না। নাম্বার 3, আপনি বক্তব্য দিয়ে আসার পরে ঘুমিয়ে যাবেন আর জেগে থাকবেন না, আপনি ঘুমাবেন বেশি। কয়েকটা আমাকে নিষেধাজ্ঞা করে দিয়েছে আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত। তার মধ্যে একটা আমাকে মাংস খেতে নিষেধ করে দিয়েছে। তো যাই হোক আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মহান আল্লাহ, আমার আল্লাহর কত দয়া এবং আমার আল্লাহর কত মায়া। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের কত ভালোবাসেন জানেন? জানেন আমার আল্লাহ আমাদের কত ভালোবাসেন? একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ 1 2 করে প্রায় 20,000-এরও অধিক মাখলুক আমার আল্লাহ সৃষ্টি করেছেন। সমস্ত সৃষ্টি মাখলুকের চাইতে, সব চাইতে মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে তথা আমাদেরকে ভালোবাসেন। আবার বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কত ভালোবাসেন? আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, আমি বড় দয়াবান।
রহমান, আমি অতি দয়ালু দয়া দাতা, আমার দয়া এবং মায়ার সীমা নাই। জোরে বলি নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমার আব্বা জানেন আমার আল্লাহ আমাদের কত ভালোবাসেন। আমার আল্লাহ অন্য এক জায়গায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। রে বিশ্ব জগতের নর নারীরা, রে আমার বান্দা এবং বান্দীরা, আমি আল্লাহ তোমাদের অতি সুন্দর এবং অতি সুন্দরী করে সৃষ্টি করেছি। অতি সুন্দর এবং অতি সুন্দরী করে সৃষ্টি করার পরে আমি আল্লাহ তোমাদের মৌত দিয়েছি, তোমাদের মরণ দিয়েছি। কি দিয়েছি? কি দিয়েছি? মরণ দিয়েছি। তো মরণ দিয়েছি, এটা কি আমার আল্লাহর দয়া? এটা কি আমার আল্লাহর ভালোবাসা? আমি চাই যে আমার মা বাবা আত্মীয় স্বজন বিবি বাল বাচ্চাকে নিয়ে আমি দীর্ঘদিন অমর হয়ে বেঁচে থাকতে চাই। আর আমার আল্লাহ আমাকে ৪৫ বছর বা ৬৫ বছর বা ৫০ বছর পরে আমার আল্লাহ আমাকে মেরে দিবে, আমি মরে যাব। এটা আমার আল্লাহর দয়া? এটা আমার আল্লাহর মায়া? এটা আমার আল্লাহর ভালোবাসা? হ্যাঁ, এটা আমার আল্লাহর ভালোবাসা। আমি মনিরুদ্দিন বলছি। বিশ্বাস না হলে আমার চাইতে বড় বড় আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন। আমার আল্লাহ বলছেন, আমি কেন তোমাদের মরণকে আগে দিয়েছি, কেন তোমাদের মৃত্যু করেছি জানো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জন্য আমি তোমাদের মরণকে আগে সৃষ্টি করেছি, যেন তোমরা মৃত্যুকে ভয় করে অন্যায় থেকে ন্যায়ের দিকে সৎ আমল করতে পারো, অন্যায় থেকে ন্যায়ের দিকে ফিরতে পারো। মরণকে ভয় করে তোমরা যেন নেক আমল করতে পারো, সৎ আমল করতে পারো। এই আহসানু আমালা, এই জন্য আমি আল্লাহ তোমাদের মরণ দিয়েছি। একবার বলি সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহ তোমাদের মরণ দিয়েছি। তবে কি শুধু এই পৃথিবীর মানুষের জন্যই কি মরণ? কথা বলেন, শুধু কি এই পৃথিবীর মানুষের জন্যই মরণ? না, আমার আল্লাহ অন্য এক জায়গায় বলছেন কুল্লু। কুল্লু শব্দটির মানে হলো সমস্ত। বাংলায় বলে সমস্ত এবং আল্লাহর কোরআনের ভাষায় বলে কুল্লু। কুল মানে সমস্ত। সমস্ত নাফস মানে যাদের শ্বাস প্রশ্বাস, আমি যাদের নাফস দিয়েছি, প্রত্যেকটি নাফসের মৃত্যু বরণ করতে হবে। এবং এই মৃত্যু বরণ করার জন্য আমি আল্লাহ একজনকে দায়িত্ব দিয়ে দিয়েছি। সেই দায়িত্বশীলের নাম কি? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ আজরাইলকে ডেকে বললেন, আজরাইল, তুমি আমার সৃষ্টি ফারিস্তা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি এবং আমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিলাম আমার সৃষ্টি যত মাখলুক আছে প্রত্যেকটি মাখলুকের নাফস তোমাকে কবজ করতে হবে।
এই দায়িত্ব যখন আমার আল্লাহ আজরাইলকে দিয়ে দিলেন, আজরাইল বলেন, আল্লাহ তুমি আমার প্রতিপালক, তুমি আমার সৃষ্টিকর্তা, তোমাকে অনুসরণ অনুকরণ করে চলি আল্লাহ। কিন্তু মহান রব্বুল আলামিন, আমি যে মনিরুদ্দিনকে মারব, মনিরুদ্দিনের মা কত কান্না করবে, মনিরুদ্দিনের বিবি কত কান্না করবে, মনিরুদ্দিনের ছোট ছোট বাচ্চাগুলি ছটপট ছটপট করে কাঁদবে আর দুঃখ করবে। আমি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দুঃখ কষ্ট কেমনি করে বরদাস্ত করব? এ তো মানুষের বরদোয়া তো মনে হয় আমারে লেগে যাবে। আমার আল্লাহ বলেন, আজরাইল রে, আমি আল্লাহ যাহা জানি তুই তাহা জানিস না, আমি আল্লাহ যাহা বুঝি তুই তাহা বুঝিস না। সুবহানাল্লাহ বলো একবার, মহাব্বতে বলি সুবহানাল্লাহ। আজরাইল রে, এই পৃথিবীর যত আমি ব্যক্তিকে মারব, মারবি তো তুই, কিন্তু আমার পারমিশনে মারবি। কিন্তু শোন রে আজরাইল, ওর মরণটা হওয়ার আগে আমি একটা কারণ লাগিয়ে দিব। তোর নাম হবে না, তোর উপরে কেউ দুঃখ করবে না। আমি যাকে মারব, মারার আগে, তোর মারার আগে আমি একটা কারণ লাগিয়ে দেব। কারণ যখন আমি কারণটা লাগিয়ে দিব, তখন তোর নাম আর কেউ নিবে না এবং তোর উপরে কেউ দুঃখ করবে না। আমি কাউকে ডায়রিয়া দিয়ে মারব, আমি কাউকে অ্যাক্সিডেন্ট করে মারব, আবার কাউকে ব্রেন স্ট্রোক করে মারব, তার রক্ত চলাচল বন্ধ করে দিব। আমার বান্দারা ওটাকে বলবে ব্রেন স্ট্রোক, বলবে মনিরুদ্দিন ভাই ব্রেন স্ট্রোক করে মারা গেছে, আব্দুর রহিম ভাই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আব্দুল করিমের ছেলে পানিতে ডুবে মারা গেছে, তোর নাম কেউ লিবে না। আমি এক একজনকে এক একটা কারণ দিয়ে, এক একজনকে এক একটা বিষয় দিয়ে মারব। কথা কি বুঝে এসেছে? আচ্ছা ভাই, মুর্শিদাবাদের, এটা ডোমকল থানা তো নাকি? মুর্শিদাবাদের ডোমকল থানার অন্তর্গত ঘোড়ামারা গ্রামের ভাইয়েরা বন্ধুরা, আমি মনিরুদ্দিন, আপনারা আমাকে অনেক ভালোবাসেন, নাম্বার 1। নাম্বার 2, আপনারা আমার ব্যাপারে অনেকে সমালোচনা করেন, অনেকে অনেক কথা বলেন। মনিরুদ্দিন ভাই তেমন কোনো ওয়াজ জানে না, ও নিজের জীবনের কথা বলে, হ্যাঁ ওর ইতিহাসই বলে, এইসব অনেকে অনেক সমালোচনা করেন। কিন্তু আমি মনিরুদ্দিন আজকে আমার পকেটের কলমটা দিয়ে লিখিত চ্যালেঞ্জ করে যাব, আমি কোরআন এবং হাদিস যে কথাগুলি বলছি, এই কথাগুলি যদি কোরআন এবং আমি বাইরে বলি, আপনাদের বিনীত বিনীত অনুরোধ, আমার মাইকটা টেনে টেনে আমার বক্তব্য বন্ধ করে দেবেন। যদি আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের বাইরে কথা বলি, তাহলে যেটা বাইরে বলবো ওটা আগে আপনাকে সতর্ক দিয়ে দেবো। একটা এক্সাম্পল, উদাহরণ, সেটা আপনাকে আগে আপনাদের জানিয়ে দেবো যে উদাহরণস্বরূপ এমন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা, আমার পর্দা নাসিন মায়েরা, আমরা আপনাদের মুর্শিদাবাদের মেয়েরা কেমন জানি না, কিন্তু আমাদের মালদার মেয়েরা যখন একটা বাচ্চা ডুবে মরে যায় বা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তখন বয়ান ধরে কান্না করে, ও গো বাবু গো,
যদি আমার রহিম বহরমপুর না যেত, তবে আমার ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা যেত না। এমনি বয়ান ধরে কান্দা হয় না? আপনাদের দিকে কাঁদে ভাবে? কাঁদে, খুব কাঁদে। এইভাবে বয়ান ধরে কাঁদা যাবে না। এটা আমার ক্ষুদ্র শিক্ষা যোগ্যতা দিয়ে আমি যতটুকু জানি, এইভাবে বয়ান করে কাঁদা যাবে না। তা আমরা এরকম বয়ান ধরে কাঁদি, পাগলের মতো কাঁদি। ভাই জানেন, আমার মা আমাকে মানুষ করতে কত কষ্ট পেয়েছিল। আমার মা যখন মারা যায়, একবারই আমার কাঁদন হয়েছিল, যখন কাফনের কাপড়টা সরিয়ে জীবনের শেষ দেখা মাকে দেখতে গেলাম, তখনই কান্নাটা হয়েছিল। তারপরে আমাকে সবাই টেনে নিয়ে চলে গেল একটু দূরে, বকাবকি করলো। তুমি একজন আলেম মানুষ, তুমি লোককে বলো, আবার তুমি কাঁদো। আমি আস্তাগফিরুল্লাহ বলে কান্না বন্ধ করলাম। আমার ভাইয়েরা, মা অতি দয়ার জিনিস, মা অতি মায়ার জিনিস, এবং মায়ের দোয়া আল্লাহ কবুল করেন। এটা সহিহ আল বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করেন না, যেই ব্যক্তিটা হলো আল্লাহর জমিনে মা। তো ভাইজান, এই যে যেমন আমি আপনাদেরকে মরণের কথা শোনালাম, যে মরণটা এতই গ্যারেন্টি, মরণটা এতই গ্যারেন্টি, এবং মরণটা এত নিকটে, এত কাছে আপনার মৃত্যু, আপনি হয়তো কল্পনা করেননি। আমি হাতটা উঁচু করেছি, হাতটা আমার নিচে নামা পর্যন্ত আমি থাকবো কি না এমনটা গ্যারেন্টি নাই। হাতটা উপরে তুলেছি, নিচে নামতে নামতে আমি জীবনের বিদায় নিতে পারি। কথাটা ঠিক কিনা ভাই? মৃত্যু আপনার আমার এত নিকটে। আর আপনি যতই ভিআইপি হন, আপনি যতই লক্ষ কোটি টাকার মালিক হন, আপনি যতই বড় কোম্পানির মালিক হন, আপনাকে আর এয়ার কন্ডিশন ওই 3 তলা রাজ দরবার বাড়িতে আর রাখবে না। আপনাকে টেনে ছেঁচড়ে হিঁচড়ে মিচড়ে নিয়ে এসে আপনাকে মাটির নিচে রাখবে। এই জন্য একটা কথাই আছে যে মরার আগে ময়রা দেখো, মরার আগে ময়রা দেখো, মরার আগে ময়রা দেখো। এই ওয়াজ একজন বক্তা এই ওয়াজ করেছে, আমি উদাহরণস্বরূপ বলছি যে মরার আগে ময়রা দেখো। তো একজন ব্যক্তি বক্তব্য শুনে গেছে, বলছে যে মনিরুদ্দিন ভাই বলছে মরার আগে ময়রা দেখো, পৃথিবীতে তোমার আপন বলে কেউ নাই, কেউ নাই। আপন বলে একজন ব্যক্তি আছে, সেই ব্যক্তিটির নাম হলো মা। তো ভাইজান, আব্বা জানারা, তো মরার আগে ময়রা দেখো। তো ও ছেলেটা ভাবতে 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 বহু ভেবেছে, বহু ভাবার পর বাড়ি গেল। বাড়িতে যাওয়ার পরে ও শ্বাস টাস বন্ধ করে ও মরার ভান করলো, যে হুজুর তো বলছে যে মরার আগে ময়রা দেখো, তোমার কিছুই নাই, তোমার কিছুই নাই, 3.5 হাত জায়গা ছাড়া তোমার কিছুই নাই, আর না তো তুমি মরার আগে ময়রা দেখো। ওই কথাটাকে পরীক্ষা করার জন্য ও কিন্তু মরেছে। তো মরেছে কেমন করে? একটা হাত এই মনে পাঠিয়ে দিয়েছে, একটা হাত এই মনে পাঠিয়ে দিয়েছে, একটা ঠ্যাং ডান দিকে পাঠিয়ে দিয়েছে, একটা পা বাম দিকে পাঠিয়ে দিয়েছে, মানে ওকে যেন ঘর থেকে কেউ বার করতে না পারে। এমনি করে 4 হাত পা লম্বা করে মরার ভান করেছে, শ্বাস টাস বন্ধ। এবার গ্রামে খবর হয়ে গেল, এবার খবর হয়ে গেল
এবার তার দাফন কাফন হবে 6টা 45-এ। এবার তাকে জানাজায় নিয়ে যাওয়ার জন্য, গোসল দেওয়ার জন্য এবার ঘর থেকে বার করছে, তো বের হচ্ছে না, এইভাবে হাত আটকে যাচ্ছে, ঠ্যাং আটকে যাচ্ছে, এই মনে ঘোরাচ্ছে তো ওপরে আটকে যাচ্ছে, মানে বের হয় না। আলেম ওলামা নিয়ে আসলো চূড়ান্ত সিদ্ধান্ত, কি করা যায়, কি করা যায়। বড় ছেলেকে ডাকলো, মেজো ছেলেকে ডাকলো, মেয়েরাকে ডাকলো, সকলকে ডাকলো। বলছে যে শোনো, মরে তো গেছে, তো কেউ বলছে যে ডানা থেকে কেটে নাও, কেউ বলছে চেপে ভেঙে দাও, মানে এক একজন এক এক রকম বলছে। হ্যাঁ, কেউ বলছে না 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 না, মৃত্যু ব্যক্তিকে এমন করা যাবে না। কেন? মৃত্যু ব্যক্তিকে লাগে সে শুনতে পায় কিন্তু বলতে পারে না, জানতে পারে কিন্তু বলতে পারে না, এমনটা করা যাবে না। এরকম করতে করতে ওই যে বড় ছেলেকে ডাকো, বড় ছেলে যে সিদ্ধান্ত দিবে সেটাই চূড়ান্ত। এবার তার স্ত্রীকে ডাকা হলো, তার বড় ছেলেকে ডাকা হলো। চূড়ান্ত সিদ্ধান্ততে হলো যে তার 2টা ডানা, একটা ঠ্যাং আর একটা হাত কেটে নাও। এবার কাটার সিদ্ধান্ত চূড়ান্ত। এবার কাটতে যাবে, ওই মুহূর্তে ও তো সব জানতে পারছে, বুঝতে পারছে। এবার বলছে ট্যাং তো আমার কেটেই নিবে, হাত তো আমার কেটেই নিবে। তারপরে তাকিয়ে বলছে একবার মরলাম তো সব সালারে চিনলাম। তখন সব ভয় পেয়ে গেছে, এ কি গো। এই জন্য বলি মরার আগে ময়রা দেখো, মরার আগে ময়রা দেখো। একবার মরলাম তো সব সালারে চিনলাম। দেখেন, নিজের ছেলেটাও বলছে ঠ্যাং কেটে লাও। কেন? এখন দরওয়াজা ভাঙতে গেলে আমার খরচ হয়ে যাবে, দরওয়াজা ভাঙতে হবে, ঘর ভাঙা যাবে না। ঠ্যাং কেটে নেওয়া যাক কিন্তু ঘর ভাঙা যাবে না, হাত কেটে নেওয়া যাক কিন্তু ঘর ভাঙা যাবে না। এই জন্য বলছি বাবা, মরার আগে ময়রা দেখো। পৃথিবীতে তোমার 3.5 হাত জায়গা ছাড়া, পেট্রোলের কাঠের আগুন ছাড়া অন্য কিছুই নাই। আমরা মরলে দাফন কাফন, তারা মরলে আগুন। আমরা মরলে দাফন, তারা মরলে আগুন। ভাই, মাটি এবং আগুন ছাড়া আমাদের কিছুই নাই। এই জন্য বলছি যে মরার আগে ময়রা দেখো, মরার আগে ময়রা দেখো, মরণ কাকে বলে। আমার ভাইরা, আমার আব্বা জানারা, এই যে যেমন আমি আপনাদের কাছে মৃত্যুর কথা বললাম, তো আল্লাহ রসুলের কাছে যখন জিব্রাইল মরণের মৃত্যুর আয়াতগুলি যখন নিয়ে আনতে আরম্ভ করলেন, আর আল্লাহ রসুল যখন মক্কা মদিনার মাটিতে মানুষকে মৃত্যুর ব্যাপারে সচেতন করতে লাগলেন, তখন একজন মহা ব্লেন, মহাবিখ্যাত ব্যক্তি, ওর কানে গেল, ওর রাজ চলছিল, ওর কানে গেল যে এই পৃথিবীতে কেউ বাঁচবে না, মরণ কাউকে ছাড়বে না। ও তখন রাগে রাগান্বিত হয়ে বলে, কে রে এত বড় কথা বলে? আমি দেশের এত বড় রাজা, আমার জেলখানাতে আমি যাকে চাই তাকে বাঁচাই, যাকে চাই তাকে মারি। মুহাম্মাদের এমন কোন খোদা আছে আমাকে মারবে? আমি তাকে দেখে নেব। কি করব? দেখে নেব। এই বলে সেই রাজা, মহারাজা চতুর্দিকে সারা মক্কার মাটিতে এলান করে দিয়ে একটি মহাসমাবেশ করে, মহাসমাবেশটা করে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ জমায়েত হলো। এবার রাজা সিংহাসনে বসে বলে, ওগো আমার দেশের প্রজারা, আমি তোমাদের রাজা, আমি তোমাদের মন্ত্রী, আমি তোমাদের খেতে দিই, আমি তোমাদের চাকরি দিই,
আমি তোমাদের লক্ষ্মীর ভান্ডার দিই, ইটা দিই, সিটা দিই, আমি তোমাদের দায়িত্ব পালন করি। আর আমি মরে যাই, এটা কি তোমরা চাও? বলে আমি মরে যাই, এটা কি তোমরা চাও? বলে না জাহাপানা, আপনি মরে যান, এটা আমরা কখনো চাই না। আপনাকে আমরা যথেষ্ট বাঁচানোর চেষ্টা করব। এবার রাজা মশাই বলে দিল, আরে আমার দেশের বড় বড় বিখ্যাত বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারেরা, তোমরা একটা পার্সোনাল মিটিং করো, একটা পার্সোনাল গুপ্ত মিটিং করো যে আমার দেশের রাজাকে কেমনি বাঁচানো যায়। এবার বড় বড় বিজ্ঞানীদেরকে ডাকা হলো, বড় বড় ইঞ্জিনিয়ারদের ডাকা হলো, দিয়ে রাজা মশাইকে বাঁচানোর জন্য একটি কাঁচের পিঞ্জিরা তৈরি করলো। কি করলো হুজুর? একটা কাঁচের পিঞ্জিরা তৈরি করলো। আর ওই কাঁচের পিঞ্জিরার মধ্যে একটা ছিদ্র রাখা হলো, একদম অল্প ছিদ্র, সিরিঞ্জের একটা সিরিঞ্জ ঢুকতে যতটা ছিদ্র লাগে এমন একটি সরু ছিদ্র করা হলো। সরু ছিদ্র করার পরে এবার ওই রাজা পিঞ্জিরার মধ্যে প্রবেশ করলো। আর বড় বড় মিলিটারি ফোর্স কমান্ডারদের বলে দিল, রে আমার সেনাপতি কমান্ডাররা, এই পিঞ্জিরার মধ্যে যদি কেউ আসার চেষ্টা করে, কোনো গল্প নাই, তাকে শুট করে দাও। এমন নেতৃত্ব দায়িত্ব দিয়ে সেই রাজা পিঞ্জিরায় ঢুকে পড়লো। চতুর্দিকে মিলিটারি কমান্ডার বিভিন্ন কম্পিউটার, সিসি ক্যামেরা, বিভিন্ন মেশিনারি নিয়ে পাহারা দিতে লাগলো। এই মুহূর্তে আজরাইল এসে উপস্থিত। এই মুহূর্তে আজরাইল এসে উপস্থিত। আজরাইল বলে, ওই চল। কোথায় যাব? বলে যেখানে যাওয়ার সেখানে চল। বলে যে এত ঘেরার মধ্যে, এত এমনই এক নিরাপত্তায় জায়গায় আসার মতো শক্তি বা সুযোগ তোকে কে দিল? বলে আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে এই শক্তি, এই ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে। এবার ও আকুলি বিকলি করতে লাগলো। বলে মরণ রে, আমি জানি মৃত্যু সত্য, আমার মরণ হয়ে যাবে, আমি মরে যাব, কিন্তু তোমার নাম কি? বলে আমার নাম হলো মালিকুল মউত, আমার অন্য নাম হলো আজরাইল। বলে ওগো আজরাইল, আমি তোমারে আকলি বিকলি কাকতি মিনতি করে বলি, আমাকে মাত্র 2টা দিন সময় দাও। কটা দিন? কটা? একটু আঙ্গুল দিয়ে দেখান, কদিন? আমাকে 2 দিন সময় দাও। তবে অন্তরের মালিক কে? অন্তরের মালিক কে? বুখারী শরীফের হাদিসে এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়াতের মালিক, অন্তরের মালিক আমার আল্লাহ। আমি মুখ দিয়ে কথা বলি, কিন্তু আমার এখানে যে কথাগুলি বলে, সেই কথাগুলি আমি এবং আমার আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কেউ জানে না। আমার এই জায়গায় কি বলছে, আমার এই জায়গায় কি বলছে, আমার আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। এবং আমি এবং আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। তো ও কিসের জন্য
কি কারণে 2 দিন সময় চাইছে সেই অন্তরের খবর আমার আল্লাহ জানছেন। এই জন্য আমার আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলেন, আজরাইল তুমি ফিরে এসো, আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছিলাম, তুমি গিয়েছিলে, আমি আল্লাহ তোমাকে ফিরিয়ে ডাকছি, তুমি চলে এসো। আজরাইল ফিরে চলে গেল। এবার মহান আল্লাহ 7 আকাশের উপর থেকে আরশে আজিম থেকে বসে বসে দেখে ওই জাহাপানা, ওই ভেলেন, ওই ডন, ওই ক্ষমতাসীন পিঞ্জিরা থেকে বেরিয়ে বলে, কে রে, কার এত বড় ক্ষমতা, তোমরা কেমন করে ডিউটি করছিলে যে আমাকে মারার জন্য আজরাইল পিঞ্জিরায় প্রবেশ করে। সেনাপতি কমান্ডাররা বলে, ওগো রাজা মশাই, ওগো রাজা মশাই, এই পিঞ্জিরার আশেপাশেও কাউকে দেখি নাই, এমনকি আপনার পিঞ্জিরার মধ্যে আপনার নিরাপত্তা জায়গায় একটা পিপিলিকা পর্যন্ত প্রবেশ করে নাই। তবে মনে হয় মুহাম্মদ বিশ্বের নবী বলেছেন, ফারিস্তারা হলো বাতাসের তৈরি, আজরাইল হলো বাতাসের তৈরি। তবে মনে হয় বাতাস যদি ছিদ্র দিয়ে প্রবেশ করে, পৃথিবীতে আমার আল্লাহ ছাড়া আর কেউ দেখতে পাবে না। বাতাসকে আমরা দেখতে পাই? ও ভাই, বাতাসকে আমরা দেখতে পাই? তো আমার আল্লাহ মানুষকে তৈরি করেছেন মাটি দিয়ে, ফারিস্তাদের তৈরি করেছেন বাতাস দিয়ে, এবং জিনকে তৈরি করেছেন আগুন দিয়ে। আমার আল্লাহ এক একজনকে এক একটা বস্তু থেকে তৈরি করেছেন। একবার বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এবার মালিক বলে দিল, যদি এই বাতাস হয়ে যদি ছিদ্র দিয়ে প্রবেশ করে, তবে তোমরা আরো ইঞ্জিনিয়ারিং খাটাও, ভিতরেই অক্সিজেনের ব্যবস্থা করো এবং ছিদ্রটাকে বন্ধ করে দাও, ছিদ্রটাকে বন্ধ করে দাও। এবার ভিতরে অক্সিজেনের ব্যবস্থা করে ছিদ্রটা বন্ধ করে ওই ক্ষমতাশীল ব্যক্তিকে আবার প্রবেশ করা হলো। 2 দিন পর পুনরায় আজরাইল এসে হাজির। আজরাইল বলে, রে ক্ষমতাশীল, আমার আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর অন্য কোনো শক্তিশালী নাই। ওহু আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় তিনি বিশ্বের ক্ষমতাশীল। চলো চলো, আর কোনো গল্প চলবে না। মরণ কাউকে ছাড়ে না, মরণ দোহাই মানে না। এ মরণ কাউকে ছাড়ে না, এ মরণ দোহাই মানে না। ভাইজান, আমার আল্লাহ আমাকে অর্ধেক রাস্তা থেকে ফিরিয়ে দিয়েছেন। আমার ব্রেন স্ট্রোক হওয়ার পরে 14 দিন আমার সেন্স আসেনি। 14 দিন, 48টা স্যালেন্স এবং 153টা ইনজেকশন করার পরে 14 দিনের দিন বৈকাল 4:45 আমার ঘুম ভেঙেছে। তার মানে 1-2 করে 14 দিন আমি কলকাতার পিজি হাসপাতালের বেডে আমি ঘুমান্ত অবস্থায়, অজ্ঞান অবস্থায় ছিলাম। ডাক্তাররা চেষ্টার পর চেষ্টা করে আমার জ্ঞান আমার আল্লাহ ফিরিয়েছেন।
কেন ডাক্তারেরা ফেরাতে পারেননি? ডাক্তারেরা আমার বাড়ির পরিবারকে রেজাল্ট দিয়ে দিল যে মনিরুদ্দিনের জ্ঞান মনে হয় ঘুম ভাঙানো যাবে না, মনে হয় মনিরুদ্দিন জীবনের ঘুম ঘুমিয়ে যেতে পারে। তবে তোমরা উপরওয়ালার কাছে ফরিয়াদ করো। ওরা তো আল্লাহ বলবে না, ওরা বলে দিল, আমার পরিবারকে বলে দিল যে তোমরা উপরওয়ালার কাছে ফরিয়াদ করো। যদি উপরওয়ালা জ্ঞান ফিরায় তবে ঘুম ভাঙতে পারে, নচেত মনিরুদ্দিন জীবনের ঘুম মানে ঘুমিয়ে যেতে পারে। আমার বিবি সাহেবা দুই চোখের নয়ন ছেড়ে কাঁদতে কাঁদতে বহরমপুর, নদিয়া, কৃষ্ণনগর আমার মোবাইলে যতগুলো নাম্বার ছিল প্রত্যেকটা জায়গায় ফোন করে করে বলে দোয়া, হুজুরের জন্য দোয়া চাই। করিমপুর জামে মসজিদে জামাতবদ্ধ হয়ে দোয়া। আমাকে গত পরশুদিন ফোন করেছিল, বলে মনিরুদ্দিন ভাই আমরা শুনছি আপনি এখনো বেঁচে আছেন, আপনি বক্তব্য দিতে পারেন আর নাই পারেন, আপনার উপস্থিতি কামনা করি। আপনাকে আমরা ফেব্রুয়ারি মাসের 25 তারিখে চাই। যাই বা হোক, মানুষ মানে আমি মরে গেছি এমন একটা গুজব ছড়িয়ে গেছিল, আমার ব্রেন স্ট্রোক হওয়ার পরে আমি মরে গেছি এমন একটা গুজব ছড়িয়ে গেছিল। এখনো অনেক মানুষ জানে যে মনিরুদ্দিন ভাই মারা গেছে, কিন্তু আস্তে আস্তে আমি কয়েকবার অনলাইনে আসলাম, ফেসবুক লাইভে এসেছি, ইউটিউব লাইভে এসেছি, তারপরে বেশ কিছু প্রোগ্রাম করলাম এবং আগামীতে আছে। এই বলে মানুষ পুনরায় সচেতন হয়েছে যে মনিরুদ্দিন ভাইকে আমার আল্লাহ বাঁচালো, নিশ্চয় এর মধ্যে কোনো মুসলেহাত আছে। কেন ব্রেন স্ট্রোক রুগী বাঁচে না, মনিরুদ্দিন ভাইকে যে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, নিশ্চয় এর মধ্যে কোনো মুসলেহাত, কোনো কারণ আছে। এই জন্য মানুষ আমাকে পুনরায় আকলি বিকলি করে দাওয়াত করছে এবং আমি আসছি। এই আপনার শেখপাড়া, সাগরপাড়ায়, আপনাদের মুর্শিদাবাদে বেশ কিছু প্রোগ্রাম করা হয়ে গেল, আবার দমকল, পিঁপড়াপুরিতে ডেট হয়েছে, আরও বিভিন্ন জায়গায় হয়েছে, আরও হবে। তো যাই হোক, আমি আপনাদের জন্য দোয়া করব, কিন্তু মরণকে স্মরণ রাখবেন বাবা। মায়ের আমার, বোনের আমার, মৃত্যু অতি নিকটবর্তী, মরণ আপনার অতি নিকটবর্তী। এটা আমার জীবন নয়, আমার জীবন হলো মৃত্যুর পরে যে জীবনটা স্টার্ট হবে। কবরে যাওয়ার পরে আপনার রুহটাকে আবার শরীরের মধ্যে দেওয়া হবে, আপনাকে উঠিয়ে বসা হবে, এক দুই করে আপনাকে কিছু প্রশ্ন করা হবে। সেই প্রশ্নের উত্তর যদি আমি সঠিক দিতে পারি তবে আপনার আমার কল্যাণ, আর নচেত প্রশ্নর সঠিক উত্তর দিতে না পারলে। আসসালামু আলাইকুম। আপনারা শেখ মনিরুদ্দিন ভাইয়ের বক্তব্যের ধরন শুনে বুঝতে পেরেছেন উনি এখনই সমাপ্ত করবেন। জি, সেজন্য মায়েদেরকে বলছি, মেয়েদের মাহফিলটি যে আদায় বলা হয়েছে আপনারা অতি তাড়াতাড়ি এই স্টেজে পৌঁছে দেন। উনি মুসাফির মানুষ, আপনাদের সকলের জন্য দোয়া করবে। উনি এখনই বক্তব্য সমাপ্ত করবে, খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনারা শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ, আর বিশেষ করে মুর্শিদাবাদে 21টা না 28টা থানা আছে আমার জানা মতো মোটামুটি, তবে সবচাইতে শিক্ষিত মানুষ বাস করে দমকল, ইসলামপুর, বেলডাঙ্গা এবং রেজিনগর এবং দৌলতাবাদ থানা এবং থানার পাড়া থানা। এই কয়েকটা থানার মানুষ অতি শিক্ষিত এবং অতি বুদ্ধিজীবী, অতি জ্ঞানী গরিমা মানুষ। আমার জালালউদ্দিন ভাই, আমার বড় ভাইয়ের নামে নাম, আমার বড় ভাইয়ের নাম জালালউদ্দিন, আমার নাম মনিরুদ্দিন। আমার জালালউদ্দিন ভাই আমাকে দাওয়াত করেছেন, যেই দিন দাওয়াত করেছেন সেই দিন আমার চাপড়ায় জালসা ছিল,
আমি এখান থেকে আপনাদের সাথে দেখা করে আমি প্রোগ্রামে গিয়েছিলাম। তার মানে আপনাদের এই ঘোড়ায় পাড়া না কি বলছে, এই ঘোড়া মারার মানুষের সাথে আপনার দেখা হয়েছে। আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদের ভালোবাসি। আমি বেশি কথা বাবা বলবো না, আপনারা একটু আমাকে দোয়া দিবেন। আমি আপনাদের দোয়ার জন্য বহু কষ্ট করে এসেছি বাবা। প্রায় 350 কিলোমিটার মতো রাস্তা, সকাল 6টা 7টায় বেরিয়েছি আপনাদের এখানে পৌঁছাতে, প্রায় 6টা 7টা বেজে গেছে। আমার বাড়িটা শুধু নামের মালদা, যেমন আপনাদের মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের মেন সিটি হচ্ছে আপনাদের বহরমপুর, কিন্তু এখান থেকে বহরমপুর প্রায় 2 ঘন্টার রাস্তা। ঠিক আমার বাড়ি মালদা টাউন থেকে আমার বাড়ি প্রায় 2 থেকে 2.5 ঘন্টার রাস্তা। অনেক দূর থেকে বহু কষ্ট করে সপরিবার নিয়ে আপনাদের মাঝে এসেছি। কেন? আমার একটা সাইড আল্লাহ নষ্ট করে দিয়েছে। আমি তো এক পঙ্গু ছিলাম, দ্বিতীয়তে মহান আল্লাহ আমাকে আরো পঙ্গু করে দিয়েছে। আমার বাম হাত বাম পাটা চলে গেছে, এমনকি বাম সাইডটাও চলে গেছে। যাই হোক, আমি আপনাদের কাছে একটু দোয়া চাই। এখনো দাওয়া ওষুধ চলছে, আপনাদের দোয়ায় আল্লাহর দয়ায় যেন আল্লাহ আমাকে পূর্ণ সুস্থতা দান করেন এবং আমি আগের মতো কণ্ঠস্বর দিয়ে মন মাতানো ভাবে আমি আপনাদের কাছে দিনের আলোচনা শোনাতে পারি। পূর্বে যেভাবে শোনাচ্ছিলাম, এখনো আপনাদের বাড়িতে বাড়িতে ঘরে ঘরে দোকানে দোকানে আমার 2021, 2022, 2020, 2019, 2018 পূর্বের বক্তব্যগুলো এখনো আপনাদের ঘরে ঘরে বাড়িতে বাড়িতে বাজারে ঘাটে বাজে। দেখেন, আল্লাহ দিতেও পারেন নিতেও পারেন। আমার আল্লাহ আমাকে একটা মারাত্মক আওয়াজ দিয়েছিলেন, বাঘের মতো আওয়াজ দিয়েছিলেন, মধুর মতো কণ্ঠ দিয়েছিলেন। সেই কণ্ঠটা আমার আল্লাহ নিয়েছেন। কেন নিয়েছেন, কিসের জন্য নিয়েছেন, এটা আমি আপনি বলতে পারবো না। এটা বলতে পারবে ওয়াল্লাহু আলাম বিমুরাদিহি, এটা আমার আল্লাহই ভালো জানেন। এই সারা পৃথিবীর মানুষ কেউ জানেন না, অনেকে অনেক মন্তব্য করেন। যাই বা হোক, আপনারা একটু ধৈর্য ধরুন এবং যিনারা পিছনে যে দাঁড়িয়ে গেছেন একটু ভিতর দিকে আসেন বাবা। আমি দোয়া করবো আব্বা, আমি দোয়া করব। এই জন্য আমার মায়েরা বোনেরা বাড়িতে ঘরে বাইরে বাজারে ঘাটে যেখানে যাবেন সুস্থভাবে পর্দাশীল হয়ে চলবেন। কেন হঠাৎ আপনি হয়তো অর্ধ উলঙ্গ বেহায়া হয়ে আপনি বাজারে চলছেন, ওই অবস্থাতে আপনার মৃত্যু আসতে পারে। আপনি যদি ওইভাবে কোনো জায়গায় মরে যান, হাজার হাজার শত শত মানুষ আপনাকে ওই অবস্থায় দেখবে মা। এই জন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করে যাই, মরণকে স্মরণ করুন। মরণ আপনাদের অতি নিকটে। আমার যতই বিল্ডিং বাড়ি মার্বেলওয়ালা বাড়ি থাক না কেন, মুকেশ আম্বানির মতো সোনা দিয়ে মোড়া বাড়ি থাক না কেন, আপনার আমার জায়গা কবর। তো ভাইজান, আমি এখানে এসে শুনলাম যে পশ্চিমবঙ্গে যত জালসা হয় একটা উদ্দেশ্য নিয়ে হয়, হয়তো মাদ্রাসার উদ্দেশ্য, নয়তো মসজিদের উদ্দেশ্য, না হয়তো ঈদগাহের উদ্দেশ্য। তো আপনাদের এই জলসাটার পিছনে উদ্দেশ্য কি? বলছে হুজুর, আমরা অনেকে গরিব মানুষ, বসার জায়গা নাই, অনেকে মানুষ মারা যায়, তাদেরকে রাখার জায়গা নাই, তাই আমরা ঘোড়া মারার মানুষেরা, যুবকেরা
নওজওয়ানেরা আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমরা একটা কবরস্থান তৈরি করব বা করেছি, করেছেন না করবেন? কবরস্থান করবে, ওই কবরে আমার মা, আপনার মা, আমার বাবা, আমার বাবা, আপনার ছেলে, আমার ছেলে, এমনকি আমি নিজেও, আপনি নিজেও শুয়ে থাকবেন। যেটা আপনার জীবনের শোয়ার জায়গা, সেই জায়গাটার জন্য একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতে পারবেন, মনিরুদ্দিন ভাই, আমি কবরস্থান কেনার জন্য, আমি কবরস্থান তৈরি করার জন্য আমার মৃত্যু মায়ের নামে আমি টাকা 10,000 দিলাম। আমি মনিরুদ্দিন আল্লাহর কসম করে বলছি, আপনার জন্য আমি যতক্ষণ আমার জ্ঞান শূন্য না হবে, যতক্ষণ আমার জ্ঞান থাকবে, আমি আপনার জন্য এবং আপনার মৃত্যু মা বাবার জন্য আমি মনিরুদ্দিন দোয়া করবো ইনশাল্লাহ। আজকের মাহফিলে তো দোয়া হবে, এবং আমার এই অসুস্থ অবস্থায় এখনো প্রায় 30-40টা প্রোগ্রাম আছে। এদিকে আপনার শিলচর থেকে নিয়ে এইদিকে খড়গপুর পর্যন্ত, আপনার মেদিনীপুর খড়গপুর এই জায়গা পর্যন্ত আমার প্রোগ্রাম আছে। আমি সফরের হালাতে, মুসাফির হালাতে আমার শেখ মাওলানা জালালউদ্দিন ভাই সাহেব, ওনাকে আপনারা জিজ্ঞাসা করবেন, শিক্ষিত মানুষ। আল্লাহ রসুল বলেছেন আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন। আমি মুসাফির, আমি মাজলুম, আমি মোহতাজ, আমি অসহায়, আমি অসুস্থ মানুষ, আপনাদের জন্য দোয়া করব। আমার মায়েরা, আপনাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের স্বামী নাই, আমি দোয়া করব আমার পর্দা নাসির মায়েরা, আপনাদের মধ্য থেকে একটা করে 1000 টাকা, মাত্র 10 জন, আমি কমিটির ভাইদের বলবো, হুজুর আপনি লোক পাঠান, কারণ মেয়ে মানুষ তো এখানে এসে আর দিয়ে যাবে না যে আমি সুফিয়া 1000 টাকা দিলাম, আমি রহিমের মা 1000 টাকা দিলাম, আমি আব্দুল খালেকের স্ত্রী 1000 টাকা দিলাম, এমনি করে তো তারা বলবে না। এই জন্য একটা কমিটির স্বেচ্ছাসেবক শিক্ষিত ভাইকে একটা খাতা এবং কলম দিয়ে পাঠান, যারা বলবে তাদের নামগুলো লিখে দিবে। না এখন বর্তমান পাঠান, আগে পাঠিয়েছেন ওটা আপনি বাদ দেন না। এখন তো আমি চাইলাম নাকি বাবা, এখন আমি চাইলাম, অনেক মা বোন যদি মনে করে যে অসহায় মানুষ, এই লোকটার দোয়াটা যদি আল্লাহ কবুল করে। ভাইজান শুনেন, আপনার মা, আমার মা মরে গেছে, কবরে শুয়ে আছে, কবরের ভিতরে শান্তিতে আছে না আযাবে আছে বলতে পারবেন? পারবেন? তবে কবরে আযাব হয় এটা আমরা জানি, কিন্তু এই কবরের আযাব আল্লাহ মানুষকে দেয়, কিন্তু এই কবরের আযাবকে বন্ধ করা যায়, আপনাদের কাছে খবর আছে? জানেন কবরের আযাবকে বন্ধ করে দেয়? কবরের ভিতরে যে আযাব হয়, কবরের ভিতরে যে আযাব হয়, কবরের ভিতরে যে আযাব হয়, এই কবরের আযাব মানুষ জানতে পারে না, কিন্তু চতুষ্পদ জন্তুরা জানতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। চতুষ্পদ জন্তুরা জানতে পারে। মহিলাদের কাছে আদায় হয়েছে আপনার 19,270 টাকা। আচ্ছা, আর মিষ্টির দোকানে হয়েছে আপনার 8,000 টাকা। আর পুরুষদের কাছে হয়েছে আপনার মহিলাদের মধ্য থেকে কালেকশন দাম এসেছে 19,270 টাকা। 19,270 টাকা। আর মিষ্টির দোকান থেকে আদায় হচ্ছে
খাতায় এসেছে 8,000 টাকা। বলি আলহামদুলিল্লাহ। আর পুরুষদের কাছে চাদরের আধার হয়েছে আপনার পুরুষদের কাছে যে চাদর পাঠানো হয়েছিল, আমার ভাই আব্দুর রহমান যে চাদর পাঠিয়েছিলেন, সেই চাদরের মধ্য থেকে দান এসেছে 7,502 টাকা। 7,502 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কিন্তু আমি এখন কই খাতাটা কই, খাতাটা দেন, ওই খাতাটা দেন, ওই খাতাটা দেন। আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন, আমার এই মতো হাতটা দিয়ে আমার এই ভাইকে খাতাটা দিলাম। মা বোনদের কাছ থেকে আমি 1,000 করে করে মাত্র 10 জন চাই, এবং পুরুষদের মধ্যে একজন দাতা 10,000 টাকা, মাত্র 2 জন। ওই মা বোনদের মধ্যে 10 জন আর পুরুষের মধ্যে একজন। এই 11 জন ব্যক্তিকে সঙ্গে নিয়ে 11 জন ব্যক্তিকে স্মরণ করে আমি দোয়া করব, এবং এই 11 জন ব্যক্তিকে স্মরণ করে আমি প্রতিদিন, প্রতি মাহফিলে, প্রতি এলাকায়, প্রতি সময় সফরের হালাতে যখন যে অবস্থায় থাকব, আমি শুধু আমার জন্য দোয়া করব না, এই 11 জন ব্যক্তিকে স্মরণ করে দোয়া করব। তাই পুরুষের মধ্যে একজন 10,000 আর মায়েদের মধ্য থেকে 1,000 করে 10 জন। ভাই খাতাটা নিয়ে যান গো। আসসালামু আলাইকুম। ঘোড়ামারা স্কুল পাড়ায় বাপ্পার মা কে আছেন? আপনার বাড়িতে অসুবিধা আছে, আপনি খুব তাড়াতাড়ি চলে যান। স্কুল পাড়া বাপ্পার মা কে আছেন? আপনার বাড়িতে কোনো একটা বিপদ হয়েছে, আপনি তাড়াতাড়ি চলে যান। আচ্ছা, তো ভাই, আমার মায়েরা, আমার বোনেরা, আমি আপনাদের বাধ্যতা করছি না, আপনাদের কাছে অতি মহব্বতের ভাষা দিয়ে আল্লাহ মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আপনাদের কাছে আল্লাহ আমাকে উপস্থিত করেছেন। তাই আমি আপনাদের সকলকে স্মরণ করে সঙ্গে নিয়ে আমি গভীর রাত্রে দোয়া করব। মা, আমার বোনেরা, আমার মেয়ের মতো মেয়েরা, তোমরা একটা করে 1,000 টাকা দেবে। মা, তোমরা 12 মাসে 1,000 করে 12,000 পাও। 1,000 টাকা তোমার শোয়ার জায়গাটাতে দাও, যে জায়গাটাতে তুমি জীবনের মতো শুয়ে থাকবে। তবে আমি একটা কথা বলছিলাম, যে কবরের ভিতরে আযাব হয়, এটা আমরা সকলেই জানি, কিন্তু কবরের আযাব বন্ধ করা যায়, এটা কি আপনারা কেউ জানেন? ভাই, কবরের আযাব, আপনার আমার মায়ের কবরে আযাব চলছে, এই কবরের আযাব বন্ধ করার একটাই ক্যাপসুল আছে, একটাই ট্যাবলেট আছে। সেই ট্যাবলেটটার নাম আপনাদের বলে যাব। কবরের আযাব বন্ধ করার একটাই ক্যাপসুল আছে, সেই ক্যাপসুলের নামটা আমি আপনাদের বলে যাব। এই ক্যাপসুলের নামটা যদি আপনি, এই ক্যাপসুলটা যদি আপনি খেতে পারেন, তবে আপনার মায়ের, আপনার বিবির, আপনার আত্মীয় স্বজন যারা মারা গেছে, তাদের কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেবেন, বন্ধ হয়ে যাবে। এই কবরের আযাব বন্ধ করার একটাই ক্যাপসুল, সেই ক্যাপসুলের নামটা, সেই ট্যাবলেটের নামটা আপনাদের বলবো। যদি ট্যাবলেটের নামটা যদি আমি ভুল বলে আপনাদের মিথ্যা আকর্ষণ করে বলে যাই, আপনাদের মুর্শিদাবাদের সব চাইতে যিনি বড় মুফতি আছেন, মঞ্জিলা, যেটা ওই মঞ্জিলা একটা মেয়ে 2,000 টাকা দিয়েছে। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। মঞ্জিলা নামে এক বান্দি তোমারও ছিল, পরিমাণে দেখো 2,000 টাকা দিল। হাই রে তোমারও বান্দি আড়ালে বসিয়া 2,000 টাকা দিল, মসজিদে কবর গাহেরও লাগিয়া।
আসল বাড়ির জন্য করে দিল দান, উদ্দেশ্য কবুল কর বাক্স বাহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে আশা ভরসা নিয়ে দান করে গেল, এই দান খোদা তুমি করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তারে ভালো, আমিন সুম্মা আমিন। আর কোন নাম্বার আছে ভাই? আর আর এক একজন পাওয়া যাবে? এ মরণ কাউকে ছাড়ে না, এ মরণ দোহাই মানে না। আজ মন মোর চঞ্চল রে